পহেলা বৈশাখ আজ রমনা বটমূলে বর্ণিল আয়োজনে ছায়ানটের নববর্ষ বরণ 9:30টায় মঙ্গল শোভাযাত্রা। 2 যুগ পরও কার্যকর হয়নি রমনা বটমূলে বোমা হামলার সাজা। হাইকোর্টে স্থবির বিচার কাজ, দ্রুত শেষ হওয়ার আশা। ছুটিতে যখন খুলবে তখন শুনানি হবে, আশা করা যাচ্ছে 1-1.5 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। সোমালিয়ায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন 23 নাবিক। দুবাইয়ের পথে এমভি আবদুল্লাহ দেশে ফিরবেন বিমানে। উপজেলা নির্বাচনে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় সতর্ক আওয়ামী লীগ, পরাজিত করতে জনসচেতনতায় জোর। গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন করে পরিকল্পনা সাজাতে চায় বিএনপি, নিজেদের সমস্যা নিজেদেরই সমাধানের মত নেতাদের। শুভ নববর্ষ সবাইকে। 1431 বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ সকাল। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। আজ পহেলা বৈশাখ, নানা আয়োজনে বাংলা নববর্ষ 1431কে বরণ করে নিচ্ছে বাঙালি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাঁশির সুরের মূর্ছনায় রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, মুছে যাক গ্লানি, এভাবে বিদায়ী সূর্যের কাছে এই আহ্বান জানায় বাঙালি। একে একে গান, আবৃত্তি আর কথকতায় বিভোর হয়েছিলেন দর্শকরা। ভোর থেকেই বটমূলে জড়ো হয় নানা বয়সী মানুষ। বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে। এটার সঙ্গে আমাদের আবহমান বাঙালি সংস্কৃতি, বাঙালি পঞ্জিকা যুক্ত। এটা আমরা সুন্দর সুরের মাধ্যমে আবাহন করি প্রকৃতির সঙ্গে মিলেমিশে। এটা খুবই ভালো লাগে। আজকে বাংলাদেশের সবাইকে, বাংলাদেশের বাইরের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। পৃথিবীতে শান্তি আসুক। It's a very beautiful experience, and today I'm happy here to this concert. It's very nice. বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন, শুভ নববর্ষ। অসাম্প্রদায়িক বাংলার বার্তা নিয়ে হাজির পহেলা বৈশাখ। এই উৎসবকে কেন্দ্র করে রাতভর রাজধানীর মানিক মিয়া এভিনিউ ভরিয়ে তোলে আলপনায়। আরও জানাচ্ছেন রিশাদ অর্ণব। নতুন বছর বরণে নানা আয়োজনে মেতে ওঠে বাঙালি। রংতুলির আচরে ভরে ওঠে কালো রাজপথ। আলপনায় ফুটে ওঠে বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ। 1431কে বরণে হ্যালোজেন লাইটের নিচে ব্যস্ত শিল্পীরা, আর পাশে দাঁড়িয়ে উপভোগ করে নানা বয়সী হাজারো মানুষ। নববর্ষ হচ্ছে বছরের ফেভারিট ইভেন্ট অফ দ্য ইয়ার ফর মি। এটা অনেক কালারফুল, অনেক ফেস্টিভ, সো আমার খুবই ভালো লাগে। কাগজ দিয়ে অনেক কিছু বানানোর, এরপরে অনেক আলপনার, এরপরে অনেকগুলা পোস্টার। আজকে আমি ঘুরতে আসলাম, দেখতেছি এখানে পেন্টিং হচ্ছে, তো আমরা একটু পেন্টিং করলাম। অনেকগুলো বড় বড় ডিজাইনস, ফ্লাওয়ার্স, সুন্দর। পয়লা বৈশাখের আগের রাত থেকে যে রঙের ব্যাপারটা, রঙের খেলা শুরু হয়, এই জিনিসটা খুবই বাঙালির একটা যুগ যুগ ধরে আসা ঐতিহ্যের একটা অংশ। আমরা বৈশাখটাকে খুব উদযাপন করি, আনন্দ নিয়ে করি। সুযোগ পেয়ে রং তুলি নিয়ে রাতভর মেতে থাকে নগরবাসী। পুরো মানিক মিয়া এভিনিউ ভরে ওঠে বর্ণিল আলপনায়। এই আয়োজনে অংশ নেয় বিদেশিরাও। তাদের মুখেও ছিল বাঙালি ঐতিহ্যের কথন। এই পয়লা বৈশাখটা সেলিব্রেট করার জন্য বাংলাদেশে এসেছি। সকলকে একসাথে নিয়ে এটার উদযাপন করতে পারলে আমরা বোধহয় সবচেয়ে এটার আনন্দটা আরো বেশি উপভোগ করতে পারবো আর কি। বাংলা সংস্কৃতির অনেক কিছুই আছে,
এটা আপনারা দেখলে বুঝবেন। আর এখানে 5টা-7টা রঙের ব্যবহার করা হচ্ছে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য। আমরা যেন কখনো আমাদের কৃষ্টি কালচারের বাইরে না চলে যাই, সংস্কৃতিটা বুকে লালন করি, ধারণ করি, তারই পরিপ্রেক্ষিতে আমরা এই আয়োজনে করে আসছি। এর আগে রাতে দেশের এই সর্ববৃহৎ আলপনা উৎসব উদ্বোধন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও ঢাকা সিটি মেয়র আতিকুল ইসলাম। বাঙালি জাতি ও বাঙালিয়ানার এক অবিচ্ছেদ্য অংশ যেন এই পহেলা বৈশাখ। তাই তো এই উৎসবের মাধুর্যকে ধারণ করবার জন্য সকলেই ভিড় করছেন মানিক মিয়া এভিনিউতে। এই উৎসব বাঙালি জাতির উপর বয়ে আনুক শান্তি, কামনা হোক মঙ্গল, এ চাওয়া যেন সকলেরই। সবাইকে শুভ নববর্ষ। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। কৃষি ও কৃষক বান্ধব সম্রাট ছিলেন আকবর। তার সিংহাসনে আরোহণের দিন থেকে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সন গণনা শুরু হয়। সময়ের ফেরে বাংলা নতুন বছরকে বরণের উৎসব এখন বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। কাজী শাহেদের প্রতিবেদন। প্রাচীন সমাজে বৈশাখের প্রথম দিনটি ছিল পারিবারিক মঙ্গল কামনা ও সামাজিক সম্পর্ককে আরো মজবুত করা। পাকিস্তান শাসন আমলে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বর্ষবরণ অনুষ্ঠানের। আর 60-এর দশকের শেষের দিকে বিশেষ মাত্রা পায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা মনে করি স্বাধীনতা উত্তরকালে সরকারি উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে এই অনুষ্ঠানটা আবার ফিরে এসেছে। এখন তো শুধু ব্যক্তি নয়, গোটা রাষ্ট্র, গোটা জাতি এই উৎসবে মেতে ওঠে। দেশ স্বাধীনের পর বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীকে পরিণত হয় বাংলা বর্ষবরণ উৎসব। উৎসবের পাশাপাশি স্বৈরাচার অপশক্তির বিরুদ্ধেও প্রতিবাদ এসেছে পয়লা বৈশাখের আয়োজনে। জাতি যখন বিপদগ্রস্ত হয় তখন কিন্তু সংস্কৃতি কর্মীরা নানাবিধ পথ প্রদর্শন করে। আমরা কিন্তু তেমন সিম্বলগুলোও দেখে থাকি এই মঙ্গল শোভাযাত্রায়। আমরা দেখি যে মঙ্গল শোভাযাত্রা ধর্ম বর্ণ নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক একটা রঙিন হয়ে ওঠে। মঙ্গল শোভাযাত্রাটা চারুকলার নেতৃত্বে যেটা শুরু করা হলো সেটি মূলত একটা সর্বজনীন এবং সর্বসম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে পয়লা বৈশাখটাকে একটা উৎসবের জায়গায় নিয়ে যাওয়ার প্রকাশ হিসেবে তারা এটা করলো। 1989 সালের পর বাঙালির জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনার একমাত্র উৎসব হয়ে ওঠে পয়লা বৈশাখ। ফেলে আসা দিনগুলির মধ্যে যে গ্লানি আছে, পাপাচার আছে, সেগুলো ধুয়ে মুছে যাক। আমরা নতুন করে পবিত্রভাবে যেন সামনের বছরটি ভালোভাবে কাটাতে পারি, এই হচ্ছে মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য। না, এই ধারা যদি অব্যাহত থাকে, আমি মনে করি যে বৈশাখী উৎসব একসময় 21শে পর্বের মতোই জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে। নববর্ষ উদযাপন পরিণত হয়েছে বাংলাদেশের সার্বজনীন উৎসবে। পয়লা বৈশাখের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে বরণের আয়োজনে মাতে সারা দেশ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বান্দরবানের সব জাতি গোষ্ঠীর অংশগ্রহণে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরু হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। শোভাযাত্রার খবর জানতে চাই আপনার কাছে। বাংলা নববর্ষের শুভেচ্ছা। আসলে গতকাল সাংগ্রাই উৎসব শুরু হয়েছে পাহাড়ে, আজকে পহেলা বৈশাখের অনুষ্ঠান, তার আগের দিন হয়েছে ফুলবীজ অনুষ্ঠান। অর্থাৎ সব মিলিয়ে পাহাড়ে এখন উৎসবের নগরী পরিণত হয়েছে। আজকে হবে বুদ্ধ স্নান অনুষ্ঠানের আয়োজন রয়েছে এবং আগামীকাল মারমা সম্প্রদায়ের যেই জলকেলি অনুষ্ঠান, সেই জলকেলি অনুষ্ঠান রয়েছে। অর্থাৎ আগামী গত ফুলবীজু থেকে শুরু করে আগামী 4 দিন ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে। এখানে আসলে সকালে যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে, সেই মঙ্গল শোভাযাত্রায় হাঁটি হাঁটি পা পা করে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে যে 11টি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছেন, বাঙালি সব 12টি জাতিসত্তার মানুষ উপস্থিত হয়েছেন এই ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে। তাদের পরনে ছিল বিভিন্ন যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের নিজস্ব যে কৃষ্টি কালচার, যে সংস্কৃতি, এগুলো সব ফুটিয়ে তোলা হয় এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা র্যালিতে অংশ নিয়েছেন, তারা সবারই একটি কথা
আসলে পাহাড়ের যে বিরাজমান পরিস্থিতি, এই বিরাজমান পরিস্থিতি শান্ত হবে পহেলা বৈশাখের যে অতীতকে ভুলে আগামী নতুন যে বছরকে বরণ করতে যাচ্ছে। আগামী নতুন বছর একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠন করবে, এমনটি কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর শচীন। তিনি এই মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি এই মঙ্গল শোভাযাত্রায় ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদুল ইসলাম, ছিলেন পুলিশ সুপার সৈকত শাহীন, ছিলেন এবং বান্দরবানের যে বিভিন্ন পর্যায়ের যে কর্মকর্তারা ছিলেন সে কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আসলে আমি এই মুহূর্তে আছি লিঙ্গুইস্টিক ইনস্টিটিউটে। এখানে আসলে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এখানে আমরা দেখেছি বান্দরবানের যে 11টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে, 11টি জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো তারা তুলে ধরার চেষ্টা করছে। পাশাপাশি তারা যে বাংলাদেশের বান্দরবানের যে বিরাজমান পরিস্থিতি, এই পরিস্থিতিটুকু শান্ত হয়ে আগামী নতুন বছর একটি শান্তিপূর্ণ একটি বছর অতিবাহিত হবে এমনটি প্রত্যাশা করছেন। আসলে আমি যদি বলি যে ফুলবিজুর যে উৎসব, সেই ফুলবিজুর উৎসবটি দিয়ে মূলত পাহাড়ে যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো চালু হয়। বিশেষ করে পহেলা বৈশাখে এসে এটি সব জাতিগোষ্ঠী মিলে একটি বড় একটি আয়োজন হয়, যে আয়োজনটিতে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে বান্দরবানের যে 11টি জাতিগোষ্ঠী, 11টা মারমা, চাকমা, ভূমি থেকে শুরু করে মুরু থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে সমগ্র জাতিগোষ্ঠীর যাদের নিজস্ব যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো তারা তুলে ধরছেন। তাদের নিজস্ব যে পোশাক আশাক রয়েছে, সেই পোশাক আশাক পরে তারা এখানে এসেছেন। এখানে ইতিমধ্যে আমরা এখানে মঞ্চে দেখতে পাচ্ছি রয়েছেন জেলা প্রশাসক শাহ মুজাহিদুল ইসলাম রয়েছেন, পুলিশ সুপার সৈকত শাহীন এবং পৌর মেয়র শামসুল ইসলাম রয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস রয়েছেন। এখানে সকাল থেকে যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় সেটি বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে শুরু হয়। সেখান থেকে শুরু হয়ে হাঁটি হাঁটি পা করে বান্দরবানের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কে তারা প্রদক্ষিণ করার পর ক্ষুদ্র নিগোষ্ঠী ইনস্টিটিউটে এসে তারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। যে 11টি জাতিগোষ্ঠী রয়েছে, প্রত্যেক জাতিগোষ্ঠীর যে তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো আসলে এখানে তুলে ধরা হচ্ছে নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, পোশাকের মাধ্যমে তাদের এই নিজস্ব ঐতিহ্যগুলো তুলে ধরা হচ্ছে। আসলে সকালে যখন মঙ্গল শোভাযাত্রা হচ্ছিল, আমরা অনেকের সাথে কথা বলেছি। পাহাড়ি জনগোষ্ঠীদের একটি কথা আসলে যে পাহাড়ে নতুন একটি বছর বরণ করতে যাচ্ছে, ঠিক এমনটি সময় বান্দরবানে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে, অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশটুকু কেটে যাবে, আগামী নতুন বছর নতুনভাবে বরণ করবে এমনটি আসলে তারা বলছিলেন। আর আসলে বান্দরবানে যে পয়লা বৈশাখ শুরু হয়, সেই বৈশাখের অনুষ্ঠান ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। বাংলা নববর্ষের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হালখাতা। দেনাদার ও পাওনাদারদের মধ্যে বিশ্বাস, আস্থা ও গভীর সম্পর্কের প্রকাশ ঘটত হালখাতার মাধ্যমে। বাঙালির চিরচেনা মিলন মেলার উৎসব হালখাতা উদযাপনের এমন দৃশ্য আজ আর নেই বললেই চলে। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও পারস্পরিক আস্থার সংকটে চট্টগ্রামে ঐতিহ্যবাহী এই উৎসব অনেকটাই যেন রং হারিয়েছে। তবে হালখাতার চল এখনো আছে চট্টগ্রামের কিছু কিছু স্থানে। চট্টগ্রাম থেকে AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান ছিল হালখাতা। পুরনো হিসাব চুকিয়ে নতুন হিসাব খোলায় এই উৎসবের লক্ষ্য। চট্টগ্রামের বাণিজ্য কেন্দ্র খ্যাত চাকতাই খাতুনগঞ্জে হাজার বছর ধরে এই ঐতিহ্য চলে এলেও বর্তমানে হালখাতা উৎসবের আনন্দ আর নেই। ক্রমেই হারিয়ে যাচ্ছে হালখাতার জৌলুস। তবে গুটি কয়েক ব্যবসায়ী লাল কাপড়ে বাঁধানো খাতায় এখনো হালখাতার রেওয়াজ ধরে রেখেছেন। পয়লা বৈশাখ একত্র হওয়াতে জন্য হালখাতা প্রোগ্রামটা এবছর ছোট হচ্ছে, আর আগের মতো আড়ম্বরভাবে এখন তো হয় না। তারপর যদি একটু ডিভাইস থাকতো তাহলে আমাদেরটা মানে মোটামুটি করা যেত। হালখাতা গত বছরের মতো হবে না, মানুষজন নেই। তার মধ্যে যাদের থেকে টাকা পয়সা পাই ওরাও বাড়িতে গেছে, যার ফলে সাদামাটা হালখাতা করবো, ঠিক কীভাবে করবো এটা বলা জানে, বাকিটাও বলে জানে কীভাবে করবো না করবো, টাকা পয়সা না করতে কষ্ট হয়ে যাচ্ছে। হালখাতা ছিল, হালখাতা আছে, হালখাতা থাকবে, হালখাতা আমাদের ঐতিহ্য। এখন তো আর আগের মতো সেই রমরমা হালখাতারে এনে এক সময় খাতুনগঞ্জে আমরা যখন ছোট ছিলাম এখানে দেখতাম মানে হালখাতার ওই দিন পয়লা বৈশাখের দিন যেগুলো দেখতাম, হ্যাঁ মিষ্টি দিত। এখন তো ওই ঐতিহ্য নেই, আছে। বাকির দেনা আশানুরূপ পূর্ণ না হওয়া সহ নানা কারণে হালখাতার আয়োজন খুব কম।
তাছাড়া এবার ঈদের বন্ধের কারণে বাংলা নববর্ষের প্রথম দিনে হালখাতা উৎসবে প্রভাব পড়েছে। বৈশাখের 1 তারিখ থেকে বিজনেসের শুরুটা তখন থেকেই হয় আর খাতার মধ্যে এন্ট্রি করতে হয়, ওই জন্য খাতারগুলো নিতে হয় আর কি। এখানে ঈদ পড়ে গেছে গিয়ে, বুঝছেন, ঈদের বন্ধে মানুষ বাড়িতে চলে গেছে গিয়ে, বাড়ি থেকে আসতেছে, অনেকে আসছে, অনেকে অ্যাডভান্স নিয়ে ফেলছে, আবার অনেকে ঈদের পরে এসে তারপর নিয়ে যাবে। বাঙালির ঐতিহ্য নববর্ষের দিন হালখাতা যেন এক অবিচ্ছেদ্য অংশ, তাই হালখাতার ঐতিহ্য ধরে রাখার দাবি জানান ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য আমরা তো তিমির বিনাশী। মঙ্গল শোভাযাত্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, শুভ নববর্ষ। মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে কিনা বিস্তারিত জানতে চাই। শুভ নববর্ষ। আজ বঙ্গাব্দ 1431-এর প্রথম দিন পহেলা বৈশাখ, এবং আপনি জানেন যে পহেলা বৈশাখের একটি অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে আজ এই চারুকলার থেকে যে মঙ্গল শোভাযাত্রা, যেটি অল্প কিছুক্ষণ আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সেই শোভাযাত্রাটি শুরু হয়েছে। এবং এই শোভাযাত্রাটিতে যিনি সভাপতিত্ব করেছেন এবং যিনি এই শোভাযাত্রাটি পরিচালনা করছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং তার পাশে আছেন মন্ত্রী পরিষদের সদস্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র, তিনি উপস্থিত আছেন। আমি যদি আপনাকে মঙ্গল শোভাযাত্রাটি দেখাই, বাদ্যের মাধ্যমে এই শোভাযাত্রাটি শুরু হচ্ছে, এবং এরই মধ্যে শোভাযাত্রাটি আছে জাতীয় জাদুঘরের ঠিক সামনের দিকে। এটি শাহবাগ হয়ে এখন কিছুক্ষণ পরে ঘুরবে। আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রাখি, এই মঙ্গল শোভাযাত্রাটি আজ 36 বছরে পা দিল। সেই 1989 সনে যখন স্বৈরাচার এরশাদ তার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছিল, এবং সেই মুহূর্তে এই জাতি যখন ফুঁসে উঠেছিল, সেই প্রতিবাদের অনুষঙ্গ হিসাবে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে সেদিন যাত্রা শুরু করেছে। এবং তার পরপরই এই মুহূর্তে এই শোভাযাত্রাটি এবছর যদি আমরা হিসাব করি তাহলে 36 বছরে পদার্পণ করলো। এবং একে একে এই শোভাযাত্রাটিতে সেই বিভিন্ন যেই প্রতীকগুলি আপনি দেখতে পাচ্ছেন, পুরো শোভাযাত্রাটি জুড়ে যে প্রতীক, সেই প্রতীকের মধ্যে কিন্তু বাঙালির চিরায়ত লোকজ শিল্পগুলি প্রাধান্য পেয়েছে। এবং এই মঙ্গল শোভাযাত্রাটি যেই বার্তাটি বহন করে, বাঙালির যে একটি অসাম্প্রদায়িক জাতি এবং বাঙালির যে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এই উৎসবটিতে একে একে সমাগত হয়েছেন, তারা সকলে এটিতে সামিল হয়েছেন এবং তারা সবাই এইখানে উপস্থিত হয়েছেন। এবং আপনাকে যদি আমরা যদি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই শোভাযাত্রাটি দীর্ঘ প্রায় 3 দশকের ধারাবাহিকতায় কিন্তু এটি শুরু হয়েছে। এবং আমরা একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মঙ্গল শোভাযাত্রাটি এই মুহূর্তে শাহবাগ অতিক্রম করছে, এবং শাহবাগের পরপরই এটি বারড্যামকে বাম দিকে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। এবং আমরা যদি আপনাকে বিষয়টি দেখাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে এই মঙ্গল শোভাযাত্রাটি এর মধ্যে প্রদক্ষিণ করছে শাহবাগ মোড়। এবং আপনি দেখছেন যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, দুই পাশের ফুটপাতের পাশে দাঁড়িয়ে মানুষ যেভাবে ছবি তুলছে, তারা সেলফি তুলছে এবং এই মিছিলে সমবেত হয়েছে, এই শোভাযাত্রায় সমবেত হয়েছে। এটি বাঙালির যে চিরায়ত একটি উৎসব, সেই উৎসবেরই ধারাবাহিকতায় আমরা এটি দেখতে পাচ্ছি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সকলেই কিন্তু এই মঙ্গল শোভাযাত্রাটিতে সামিল হয়েছেন, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা সকলে সামিল হয়েছেন। এবং বৈশাখের গান বাজছে, বাঙালির চিরায়ত যেই যন্ত্রবদ্যি সেইগুলি বাজছে। এখানে ঢাক, ঢোল, কাসর, করতাল, খোল নিয়ে এই শোভাযাত্রাটিতে সামিল হয়েছেন। এবং এই শোভাযাত্রাটি এখন এই মুহূর্তে কিন্তু এটির অগ্রভাগ শাহবাগের মোড় অতিক্রম করার পর কিন্তু এর যে মধ্যভাগটি এখন যাচ্ছে, এবং এর মাঝখানে কিন্তু মিছিলের যে এই শোভাযাত্রাটির যে স্রোত, যেটি বাঙালির একটি অন্যতম অনুষঙ্গ। আপনি জানেন যে মঙ্গল শোভাযাত্রার একটি দীর্ঘ অতীত আছে, একটি ঐতিহ্য আছে, এবং এটি 2016 সালে কিন্তু ইউনেস্কো কর্তৃক যেই বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ আজকের যেই মঙ্গল শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেটি এখন আর শুধুমাত্র বাঙালির উৎসবই রইল না, এটি
সারা পৃথিবীর ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে এবং পৃথিবীর সব স্তরের মানুষের এটি একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, যার স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বৈশাখ শুধু, আমি যদি চন্ডী একটু জানিয়ে রাখি আপনাকে, যে বৈশাখ শুধু আমাদের উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার যেই প্রেরণা। এবং আমরা একটি বিষয় যদি এখানে আপনাকে দেখি, যে যতবারই বাঙালিকে শৃঙ্খলের নাগপাশে শৃঙ্খল করার চেষ্টা হয়েছে, যতবারই বাঙালি জাতি সেই শৃঙ্খল মুক্তির সংগ্রাম করেছে, ততবারই কিন্তু নতুন ঘটনা নিয়ে, নতুন ব্যঞ্জনা নিয়ে আবির্ভূত হয়েছিল এই পহেলা বৈশাখ। সেই 60-এর দশকে সেই আয়ুব শাহীর আমলে যখন রবীন্দ্রসঙ্গীতের ঘোষণাকে দেওয়া হয়েছিল, তখনই কিন্তু ফুসে উঠেছিল এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই অন্যতম বাঙালির একটি সাংস্কৃতিক জাগরণের যে ক্ষেত্র ছায়ানট এখানে প্রতিষ্ঠা লাভ করে, যার অনুষ্ঠানটি অল্প কিছুক্ষণ আগে বক্তব্য শেষ হয়েছে। এখন এই মুহূর্তে আপনি দেখছেন যে লেন্সকে নতুনকে বরণ করার যে রীতি বাঙালির, সেই রীতি কিন্তু এখন এখানে পুরোপুরি পালিত হচ্ছে সেই শাহবাগ মোড়ে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধর্ম বর্ণের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ সবাই একে একে এই বর্ষবরণের এই শোভাযাত্রায় সামিল হয়েছে। এবং আমরা দেখি যে বাঙালির যে বিভিন্ন ওই লোকায়ত সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে এখানে মূল ঢাক কাসর এর বাজনার মধ্যে দিয়ে নিচে গিয়ে বাঙালি এই উৎসবটি পালন করছে, যেটি বাঙালির একটি প্রাণের উৎসব, বাঙালির অসাম্প্রদায়িক চেতনার যে উৎসব, যেই 4 মূলনীতির উপর দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, পাকিস্তানের শৃঙ্খল মুক্ত হয়েছিল, সেই 4 মূলনীতির আলোকে যে বাংলাদেশ পরিচালিত হবে, সেই বার্তাই কিন্তু দিচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা। আপনি জানেন যে মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাণী দিয়েছেন এবং রাষ্ট্রপতি তাদের বাণীতে যে কথাটি রাষ্ট্রপতি বলেছেন যে এটি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলে মিলে নাচ গান শোভাযাত্রা আনন্দ উৎসব হরেক রকম খাবার ও বাহারি সাজে বৈশাখকে বরণ করেন এই বাঙালি। নতুন বছরের যাত্রাপালা, পুতুল নাচ, লোকসঙ্গীত, গ্রামীণ খেলাধুলা, মেলাসহ নানাবিধ বর্ণিল আয়োজন মানুষের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ ও সম্প্রীতির বার্তা। যে কথাটি আমি শুরুতেই বলছিলাম, সম্প্রীতির যে একটি মিলন মেলা, সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণী পেশার মানুষের যে মিলন মেলা, সেই মিলন মেলাই হলো কিন্তু এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। আক্ষরিক অর্থে মঙ্গলকে আবাহন করা, আগামী যেই নতুন বর্ষের যাত্রা শুরু হলো আজ থেকে, সেই বছরটি যেন প্রতিটি মানুষের জীবনে সুখ সমৃদ্ধি অনাবিল শান্তি এবং আনন্দ নিয়ে আসে, সেই বার্তার জন্যই কিন্তু এই আবাহনটি করা হয়ে থাকে। এবং আপনি জানেন যে প্রতিবারই সাম্প্রদায়িক শক্তির, মৌলবাদী শক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করেই কিন্তু বাঙালি তার এই প্রাণের উৎসবটি করে থাকে, যেই উৎসবের মানুষের সামিল হওয়ার মধ্য দিয়ে, সেই উৎসবের যেই পথযাত্রী যারা, যেই শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রতিটি মানুষ তাদের চেতনায়, তাদের দোতনায় যে বার্তাটি দিতে চাইছে, সেই বার্তাটি হলো বাঙালি কোনোদিন অন্ধকার শক্তির কাছে পরাভব মানেনি। বাঙালি মুক্তিযুদ্ধের সেই 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সব সময় সেই 4 মূলনীতির আলোকেই চলবে, যেই আলোকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে কিংবা শাহবাগের এই মঙ্গল শোভাযাত্রায় নয়, দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত এই শোভাযাত্রাটি হচ্ছে। এবং বর্ষকে, নতুন বর্ষকে, নববর্ষকে বরণ করে যাওয়ার যে রীতি, সেই রীতিটি কিন্তু আবহকাল ধরে বাঙালি পালন করে আসছে। এবং নববর্ষের কিন্তু অন্যতম একটি অনুষঙ্গ থাকে হালখাতা। আপনি জানেন যারা ব্যবসায়ী তারা কিন্তু এই দিনে তাদের পুরাতন যেই ব্যবসায়ের হিসাব নিকাশ সেটি চুকিয়ে তারা কিন্তু নতুন খাতায় তাদের হিসাব নিকাশ পালন শুরু করে এবং হিসাব তোলা শুরু করে, এবং এটি কিন্তু এই হাল খাতার মাধ্যমে হয়ে থাকে। যারা ব্যবসায়ী তারা কিন্তু একটি অন্যতম একটি রীতি হিসাবে এই দিনটি পালন করে থাকে। এবং আপনি দেখছেন বিভিন্ন মুখোশ নিয়ে এই এগুচ্ছে, জাতীয় পতাকা আছে, সব ধরনের মানুষ যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাস করে, যারা মৌলবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, যারা অন্ধকারের ভিত ভেঙে দিতে চায়, তারাই এখানে সবাই উপস্থিত হয়েছেন।
এবং আপনি দেখছেন যে একটি গরুর গাড়ির চাকা, সেই চাকাকে ফুল দিয়ে সাজিয়ে যে প্রতীক তৈরি করা হয়েছে, সে তাতে আবহমান বাংলার একটি চিরায়ত রূপই কিন্তু ফুটে উঠেছে। এবং এই মুহূর্তে কিন্তু আপনার যে এই শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রাটি প্রায় এই মধ্যভাগেও এখনও সেই শাহবাগ মোড় অতিক্রম করছে এবং এটির সম্মুখ ভাগ আমরা যদি দেখি প্রায় ঢাকা ক্লাবের সামনে চলে গেছে। এবং আপনি জানেন যে এই নববর্ষ উপলক্ষে বঙ্গাব্দ 1431 উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাণী দিয়েছেন। তিনি যে কথাটি বলেছেন, বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত মুঘল সম্রাট আকবরের সময় থেকে। কৃষিকাজের সুবিধার জন্য সম্রাট আকবর ফসলি সন হিসেবে বাংলা সন গণনার যে সূচনা করেন, তা কালের পরিক্রমায় সমগ্র বাঙালির কাছে অসাম্প্রদায়িক চেতনার স্মারক উৎসবে পরিণত হয়েছে। পহেলা বৈশাখ বাঙালিয়ানার প্রতিচ্ছবি। এই উদযাপন আমাদের শেকড়ের সন্ধান দেয়, এর মধ্য দিয়ে খুঁজে পাওয়া যায় জাতিসত্তার পরিচয়। প্রধানমন্ত্রী তার বাণীতে আরও বলেছেন, পহেলা বৈশাখ পূর্ণ প্রাণ নিয়ে অবারিতভাবে বেড়ে ওঠার বাতায়ন। এটি ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ ও লালন করতে শেখায়। অসাম্প্রদায়িকতার চর্চা ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে পহেলা বৈশাখ আমাদের মনে আনে নতুন তেজ। তিনি আশা প্রকাশ করেছেন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি লালনের মাধ্যমে বিশ্ব সমাজে বাঙালি শ্রেষ্ঠ জাতি হয়ে উঠবে, এই আশা প্রকাশ তিনি করেছেন এবং সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনে এগিয়ে চলার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আপনি দেখছেন যে চিরায়ত বাঙালির যেই লোকসংস্কৃতি, সেই লোকসংস্কৃতির সেই হাতি, টেপা পুতুল এর পিছনেই রয়েছে, টেপা পুতুলের পেছনেই রয়েছে আপনার যেই বনরুই, বনরুই আপনার বিপন্নপ্রায় একটি প্রজাতি আমাদের বাংলাদেশের জীববৈচিত্র্যে, এবং সেই বিপন্নপ্রায় প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে টিকিয়ে রাখার জন্য, মানুষের মাঝে সচেতনতার সৃষ্টি করার জন্য সেই বনরুইটিকে উপস্থাপন করা হয়েছে। সেই বনরুইটি কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এই টেপা পুতুলের পেছনেই সেটি অবস্থান করছে। তো এই শোভাযাত্রার যে আক্ষরিক অর্থে যে বার্তা, সেটি হলো মানুষের, দেশের, দশের, সকলের এবং সর্বোপরি সমগ্র পৃথিবীর জন্যই যে মঙ্গলের বার্তা, সেই বার্তাটি কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা দিচ্ছে এবং এটি বাঙালির একটি আবহ সংস্কৃতিরই অংশ। আমরা নতুন বর্ষ যেভাবে বরণ করি, এর মানে আমরা আগামীকে আরও নতুনভাবে নিজেদের মধ্যে পেতে চাই, নতুনকে আমরা আবাহন করি, সেই আবাহনের বার্তার জন্যই মঙ্গল শোভাযাত্রা। তেমনি এই মুহূর্তে প্রায় শেষের দিকে শাহবাগ প্রান্তে এই মঙ্গল শোভাযাত্রাটি, এবং এই শোভাযাত্রাটির প্রায় পিছনে এই বনরুইয়ের পিছনে এটি যেই পিছনের যেই পায়রা রয়েছে, সেই পায়রাটির মাধ্যমেই এটি শাহবাগ মোড় ক্রস করবে এবং শাহবাগ থেকে এটি ঢাকা ক্লাব, শিশু পার্ক হয়ে পুনরায় শাহবাগ থেকে টিএসসিতে গিয়ে এটি শেষ হবে। তো পরবর্তী আপনার আমি সামনের আগামীর যে ঢাকা ক্লাবের যে অংশটুকুর, এটুকুর বিস্তারিত জানার জন্য আমাদের সহকর্মী মাজাহারের কাছে আমি চলে যাচ্ছি। মাজাহার, মঙ্গল শোভাযাত্রা হচ্ছে শাহবাগ অতিক্রম করছে। বারডেমের সামনে যে মঙ্গল শোভাযাত্রীদের আমরা দেখতে পাচ্ছি, একটা অংশ ইতিমধ্যে ঢাকা ক্লাব অতিক্রম করেছে, আরেকটি অংশ যেটি মঙ্গল শোভাযাত্রা প্রধান যে আকর্ষণ, বিভিন্ন পশু পাখি এবং বিভিন্ন কিছু একটা প্রতীকী এঁকে চারুকলা শিক্ষার্থীরা যে ধরনের আলপনার মাধ্যমে বা তাদের কারুকার্যের বিষয়ে মূলত সংস্কৃতি তুলে ধরেন, সেটি মূলত এখন শাহবাগ অতিক্রম করছে এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে অংশগ্রহণ করেছে। আপনি জানেন যে এই পহেলা বৈশাখ বাঙালি জাতির সংস্কৃতির সাথে মিশে গেছে, যেটি সূচনা করেছিলেন মূলত সম্রাট আকবর। বাঙালি জাতির বন্ধন এবং সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে এই মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করার জন্য সকাল থেকে আমাদের আরেকজন বলতে যে চারুকলা থেকে এটি সূচনা হয়েছে, কিন্তু শাহবাগ, টিএসসি, ঢাকা ক্লাব এবং রমনার আশপাশে বিভিন্ন অঞ্চলে কিছু হিউজ পরিমাণ মানুষ এখানে জমে আমাদের মূলত বাঙালি সংস্কৃতির ধারণ করে বাঙালি চেতনাকে ধরে রেখে আগামী দিনগুলো আরো সুন্দর হয়, সেজন্য কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি তুলে ধরা হয়েছে। আমরা এখানে বিভিন্ন বয়সী ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখেছি, অর্থাৎ যুব যুবতীদের মধ্যে এই যে বাঙালি সংস্কৃতির ধরনের উৎসাহ এবং উদ্দীপনা অংশগ্রহণ করছে, সেটি কিন্তু
সত্যি বাঙালি জাতির ঐতিহ্যকে ধরে রাখার মতো, এবং এরাই আজকের যারা তরুণ সমাজ আছে এবং সবার প্রত্যাশা বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রেখে আগামীর দিনগুলো মূলত তারা যাপন করবেন। আপনি জানেন যে পহেলা বৈশাখ উদযাপনের সবচেয়ে বড় যে আকর্ষণীয় বিষয়টি সেটি কিন্তু মঙ্গল শোভা। আরেকটু ভিন্ন আছে, ঈদের পরেই কিন্তু পহেলা বৈশাখ শুরু হয়েছে, অর্থাৎ ঈদের আনন্দ এবং পহেলা বৈশাখ এই দুটি আনন্দ কিন্তু একাকার হয়ে গেছে, যার ফলে মানুষের মধ্যে প্রাণ উচ্ছ্বাস কিন্তু প্রায় ১৫ বছরের চেয়ে বেশি থাকে। ঈদের আনন্দ একসাথে মানুষ খুব সুন্দর ভাবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ, আমরা যাত্রীদের এখানে যারা অংশগ্রহণ করতেছেন আছি বিজয় ভাই, হ্যালো মঙ্গল শোভাযাত্রাটি ইতিমধ্যেই শাহবাগ এবং ঢাকা ক্লাবের সামনে দিয়ে আবারও কিন্তু আস্তে আস্তে চারুকলার দিকে যাচ্ছে এবং এটি চারুকলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার কিন্তু চারুকলার দিকে চলে আসবে। আপনারা জানেন যে এই যে মঙ্গল শোভাযাত্রার যে সৌন্দর্য বা ঐতিহ্য এটি কিন্তু অনেক দিন ধরে চলে আসছে এবং মানুষ কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য সেই ভোর থেকে কিন্তু এখানে অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে অনেক ঘুরে এখানে আসছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম এত সকালে আসার মূলত কারণে কি তারা যেটি জানিয়েছেন এই যে বাঙালি জাতির ঐতিহ্য এবং এই যে তাদের ভালো লাগার জায়গা
জায়গা, এই জায়গাটি তারা উদযাপন করতে চান এবং সামনে থেকে উদযাপন করতে চান। এই জন্য মূলত আজকের এই দিনটিকে স্পেশালি হচ্ছে তারা রেখে দিয়েছেন এবং ঈদের আনন্দের সাথে কিন্তু এই আনন্দ একসাথে উদযাপন করতে গিয়ে তারা অনেক বেশি খুশি। আমরা শুধু যে বাংলাদেশের মানুষরাই এই মঙ্গল শোভাযাত্রা বা পহেলা বৈশাখে উদযাপন করছেন ব্যাপারটা কিন্তু এমন না। আমরা অনেক বিদেশি নাগরিককে দেখেছি, তারা এখানে এসছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছে, এই যে বাঙালি জাতির ঐতিহ্য, এই যে মঙ্গল শোভাযাত্রা বা নববর্ষের উদযাপন, এটি কিন্তু বিশ্বের আর অন্য কোনো দেশে দেখা যায় না। আপনি জানেন যে বাংলাদেশের পাশাপাশি ভারতেও যদিও এটি উদযাপন হয়, কিন্তু ভারতের মানুষকে আমরা এখানে এসে দেখেছি যে তারা যেটি বলেছেন যে ভারতের যে মঙ্গল শোভাযাত্রা যা বা পহেলা বৈশাখের যে উদযাপনের পদ্ধতি, তার থেকে বাংলাদেশের নববর্ষ এবং মঙ্গল শোভাযাত্রা এই দুইটা জিনিস আরো বেশি আকর্ষণীয়, যার ফলে এই সুন্দর মোমেন্টটিকে তারা সাক্ষী হওয়ার জন্য তারা কিন্তু হচ্ছে ভারত থেকে বাংলাদেশে এসছেন এবং সকাল থেকে তাদের উপচে পড়া ভিড় দেখেছি। অর্থাৎ বাঙালিদের সাথে সাথে কিন্তু এই যে বাঙালি সংস্কৃতি, নববর্ষ সংস্কৃতি, আমরা কিন্তু বিদেশি মানুষদেরকে উদযাপন করতে দেখেছি। পার্শ্ববর্তী দেশ থেকে, কলকাতা থেকে মানুষ এসছেন এবং তারা তাদের অনুভূতি শেয়ার করছেন। এই যে বিভিন্ন আলপনার মাধ্যমে বাঙালি সংস্কৃতির ধরে রাখা হয়। আপনি জানেন যে আবহমান কাল থেকে কিন্তু অনেক ছোট কাল থেকেই বিভিন্ন মানুষ এগুলো দেখে আসছে, যদিও কালের আবর্তনে এগুলো আস্তে আস্তে বাঙালি সংস্কৃতি হারিয়ে যেতে বসছে। এই বাঙালি সংস্কৃতি যদি যেন হারিয়ে না যায়, এই জন্য কিন্তু চারুকলা অনুষদ বা বাঙালি জাতি মূলত এই নববর্ষের মাধ্যমে বাঙালি সংস্কৃতিকে মনে করিয়ে দেয় যে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বিশ্বের যে কোনো সংস্কৃতির চেয়ে কোনো অংশই কম নয়। এখানে অল্প বয়সী থেকে শুরু করে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা 60 ঊর্ধ্ব অর্থাৎ বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে দেখেছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এবং তাদের মধ্যে আমরা যে প্রাণ উচ্ছ্বাস দেখেছি, যে আনন্দ এবং যে তাদের যে হাস্যোজ্জ্বল মুখ দেখেছি, এতেই মনে করিয়ে দেয় বাঙালি সংস্কৃতি অতীতেও ছিল এবং ঐতিহ্য নিয়েছিল, আজও বাঙালি সংস্কৃতি আছে। আপনি জানেন এই পহেলা নববর্ষকে কেন্দ্র করে শুধুমাত্র ঢাকায় না, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু নববর্ষের অনুষ্ঠান হয় এবং সেখানে সব বয়সী মানুষ কিন্তু অংশগ্রহণ করে। এবং এই যে বাঙালি সংস্কৃতি এবং এই যে শুভ বাংলা পহেলা বৈশাখের উদযাপনের পদ্ধতি, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষই কিন্তু অংশগ্রহণ করে, যার ফলে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ, বিশেষ কোনো গোষ্ঠীকে বাংলাদেশ পৃষ্ঠপোষকতা করে নাই, এগুলো কিন্তু তার নজির। এবং এর মাধ্যমে আমরা দেখতে পাই বাঙালি সংস্কৃতি যেমন উন্নতি হচ্ছে, একই সাথে এই নববর্ষ এবং মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বুকে ছড়িয়ে যাচ্ছে। জাতিসংঘের অনেক সংস্থাই কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা সহ বাংলা নববর্ষকে তারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন এবং তারা বলেছেন যে বিশ্বের অন্যান্য সংস্কৃতির সাথে বাংলাদেশের সংস্কৃতি অনেক উন্নত মানের। আপনারা জানেন যে আজকে সকাল 9টায় মূলত মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়েছিল। মঙ্গল শোভাযাত্রার সূচনা হয় চারুকলা অনুষদ থেকে। 9টার পরপরই মূলত এই শোভাযাত্রাটির সূচনা হয়েছে। আমরা বিভিন্ন ধরনের বস্তু, পাখি, হাঁস, আমরা হচ্ছে বিভিন্ন কিছু আলপনার মাধ্যমে দেখেছি এবং কারুকার্য দেখেছি, এগুলি মূলত বাঙালি সংস্কৃতির সৌন্দর্যকে তুলে ধরে। আপনি জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও পহেলা বৈশাখকে কেন্দ্র করে তিনি বাণী দিয়েছেন এবং বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এবং আজকের যারা নতুন প্রজন্ম আছে, এই নতুন প্রজন্ম যেন, তরুণ প্রজন্ম যেন কোনোভাবে বাঙালির সংস্কৃতি বা ঐতিহ্যকে ভুলে না যায়, সেই জন্য কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং তিনি সবাইকে এই ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে এসছে। আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে বাঙালি সংস্কৃতিকে বাঙালি মূলত কতটুকু ভালোবাসে। যদি আমরা আধুনিকতার ছোঁয়ায় বাঙালি সংস্কৃতি কিছুটা হলে ভুলে যেতে পারছি, কিন্তু আজকে আমরা যে পহেলা বৈশাখের উদযাপন দেখছি, এই উদযাপন দেখে মনে হচ্ছে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের সবাইকে চেষ্টা করে যেতে হবে। তাহলে আগামী প্রজন্ম যেমন বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে, তদ্রূপভাবে বাঙালি সংস্কৃতি শিক্ষায় শিক্ষিত হয় এবং এখান থেকে শিক্ষা নিয়ে মানুষ কিন্তু আগামী দিনগুলোতে বাঙালি সংস্কৃতির উৎসাহ উদ্দীপনাকে ধরে রেখে এই দেশকে কিন্তু আরো এগিয়ে নিয়ে যাবে। এমনটাই কিন্তু আজকে যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি পরিমাণ সদস্য এখানে মোতায়েন রয়েছে। আমরা এই আশেপাশের বিভিন্ন অঞ্চলে ঘুরেছি, ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে উপস্থিতি আছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন শুধু আজকের দিন থেকে নয়, আরো কয়েকদিন আগে থেকেই মূলত তারা এই পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা নিয়ে কাজ করছেন। এখানে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো যেন অবনতি না ঘটে সেই জন্য কিন্তু সাদা পুলিশের পোশাক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা যেমন কাজ করছেন, একই সাথে পুলিশের সদস্য, সোয়ার্ডের সদস্য এবং আপনারা দেখেছেন যে মিছিলের সম্মুখভাগে পুরো নিরাপত্তার দায়িত্ব কিন্তু ছিল বাংলাদেশ র্যাব এবং র্যাবের এলিট ফোর্সরা কিন্তু এখানে কাজ করছেন। সব মিলিয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম যে যারা এখানে অংশগ্রহণ করেছে তারা নিরাপত্তা নিয়ে কতটুকু শঙ্কিত বা নিরাপত্তা নিয়ে তাদের সন্তুষ্টির জায়গা কতটুকু, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে নিরাপত্তা নিয়ে তাদের কোনো সংখ্যা নেই, কারণ তারা যে ধরনের যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে এখানে দেখেছেন এবং তাদের যে ধরনের তৎপরতা এবং তাদের যে ধরনের হচ্ছে
কাজের যে ধরনের গতি, এটা কিন্তু তাদের মন ভরে গেছে। আপনি জানেন যে করোনা ভাইরাসের কারণে 2020 প্রায় 2 থেকে 3টি বছর এই মঙ্গল শোভাযাত্রার সৌন্দর্য একটু হলেও মানুষ উপভোগ করতে পারেনি, অর্থাৎ বিধিনিষেধ থাকার কারণে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেনি। গত বছর এবং এই বছরের মাত্রাটা একটু ভিন্ন, যদিও ঈদ উদযাপনের জন্য অনেক মানুষ গ্রামে চলে গিয়েছে। এবং আমরা এটাও শুনেছি যে শুধুমাত্র এই মঙ্গল শোভাযাত্রা বা পহেলা বৈশাখকে নিজেদের মতো উদযাপন করার জন্য অনেকেই কিন্তু এবার গ্রামেও যান নাই। কিছু মানুষ গ্রামে চলে যাওয়ার কারণেও অন্যান্য বছরের তুলনায় একটু উপস্থিতি কম হলেও কোনো অংশেই কিন্তু এখানের উচ্ছ্বাস বা আনন্দ উদ্দীপনা কোনো অংশ কম দেখছি না আমরা। যদি এই যে মানুষের উচ্ছ্বাস এবং উদ্দীপনা এবং তাদের অংশগ্রহণই বলে দেয় মূলত তারা বাঙালি সংস্কৃতি কতটুকু ভালোবাসে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষের যে হেঁটে চলা মানুষের যে আনন্দ সেটি কিন্তু আশপাশে এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র ঢাকাতে নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, ইভেন গ্রামে গঞ্জে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের মেলা বসে এবং এই মেলায় মানুষের বিভিন্ন ধরনের ঐতিহ্য তুলে দেওয়া হয়, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে দেওয়া হয়, বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। ছোট বাচ্চারা খেলায় মেতে ওঠেন এবং বাঙালি সংস্কৃতির পরশ পেয়ে তারা ছোঁয়া পেয়ে কিন্তু তাদের আনন্দটা একটু হলেও ভিন্ন মাত্রা ধারণ করে। আপনি জানেন যে আমরা এখনো গণমাধ্যম কর্মীদেরকে দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী একাধিক সদস্যকে দেখেছি, আমরা এখানে সিটি কর্পোরেশনের মেয়র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীকে দেখেছি। তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের একটাই আশা যে আগামী দিনগুলো বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রেখে তারা তাদের পরবর্তী দিনগুলো অতিবাহিত করতে পারবেন এবং বাঙালি শিক্ষায় শিক্ষিত হয় এবং বাঙালির যে ঐতিহ্য সেটা তারা ধরে রাখবেন এবং ধরে রাখার জন্য যত ধরনের ব্যবস্থা সেটা কিন্তু তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারও তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন মানুষের জন্য কোনো নিরাপত্তার বিঘ্নতা না ঘটে। এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী এখানে আমরা ড্রোনের মাধ্যমে কাজ করতে দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এখানে দেখেছি এবং তারা তাদের কাজের ক্ষেত্রে খুবই দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যার ফলে এখানে আসা যে মানুষগুলো অংশগ্রহণ করেছে তাদের কিন্তু নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই এবং তারা নিরাপত্তা নেই। আপনারা জানেন যে প্রত্যেক বছর এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন জঙ্গি হামলার একটা সম্ভাবনা থাকে, সেগুলো থেকে সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য এখানে কাজ করছেন এবং তারা চেষ্টা করছেন এই শৃঙ্খলাকে ধরে রাখার জন্য। অর্থাৎ সবার উদ্দেশ্য যেটি এই মঙ্গল শোভাযাত্রা এবং পহেলা বৈশাখ, এই যে মানুষ একটা উৎসাহ নিয়ে এখানে আসে তারা যেন সেটি সানন্দে এবং খুব আনন্দের সাথে উপভোগ করতে পারে তার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু খুব খুশি। একটু পরেই হয়তোবা এই শোভাযাত্রাটি শেষ হয়ে যাবে, শোভাযাত্রা শেষ হয়ে যাবে, কিন্তু আগামী একটি বছর এই ঐতিহ্য এবং এই সংস্কৃতি এবং এর উচ্ছ্বাস এবং এর উদ্যমকে কাজে লাগিয়ে কিন্তু আরো একটি বছরের জন্য অপেক্ষা করবে বাঙালি জাতি। আবার সেই কবে পহেলা বৈশাখের দিনটি আসবে, নববর্ষ উদযাপন করবে। আপনি জানেন যে নববর্ষের সবচেয়ে সুন্দর দিক অর্থাৎ নববর্ষ পান্তা ইলিশ, অর্থাৎ মাছে ভাতে যে বাঙালি, এই বাঙালির সূচনা কিন্তু মূলত এই পান্তা ইলিশকে কেন্দ্র। আপনি জানেন যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশ মাছের দাম অনেক বেড়ে যায়, সেই ইলিশ না খেলে মনে হয় বাঙালি আনাই হয় না, যদিও ইলিশ সবার পক্ষে খাওয়া সম্ভব হয় না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেকের পক্ষে ইলিশ কেনা সম্ভব হয়নি। আমরা বাজারে অনেক দাম দেখেছি ইলিশের। এই যে পান্তা ভাতে ইলিশ, মাছে ভাতে বাঙালির যে ঐতিহ্য সেটি আজকে কিন্তু একদিনের জন্য হলে আমরা হয়তো বা বাঙালি খাবার আস্তে আস্তে ভুলে যাচ্ছি, কিন্তু বাঙালি খাবারের যে একটা আলাদা মান আছে, বাঙালি খাবারের যে একটা আলাদা ভালোবাসা আছে সেটি কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে মানুষ বুঝতে পারে, যার ফলে এই বাঙালি খাবারগুলোকে তারা ধরে রাখতে চায়। এবং আমরা এখানে দেখেছি যে বাঙালি জাতির যে বিশেষ করে নারীদের যে সৌন্দর্য শাড়ি, আমরা ম্যাক্সিমাম মানুষকে কিন্তু এখানে শাড়ি পরতে এসছে দেখেছি এবং আমরা যারা পুরুষ মানুষ এখানে যারা আছেন তারা পাঞ্জাবি, বৈশাখের পাঞ্জাবি পরেছেন, অনেক নারীরা বৈশাখের শাড়ি পরেছেন। এই যে বাঙালি সংস্কৃতি আজকে এখানে আসলে আপনি পুরো জায়গাটি দেখতে পাবেন, অর্থাৎ পুরো অঞ্চলটি বাঙালি সংস্কৃতিতে ভরে উঠেছে। এই যে বাঙালি জাতির আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, এটি কিন্তু সত্যি আমাদেরকে খুবই আনন্দিত করে, যার ফলে বাঙালি মানুষ এই যে উচ্ছ্বাস উদ্দীপনা, আপনারা এখানে দেখেছেন বিভিন্ন ধরনের বেলুন বিক্রি করা হচ্ছে এবং এই বেলুনের মাধ্যমে কিন্তু বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়েছে। আজকের বেলুনগুলোর অন্যান্য বেলুনের চেয়ে একটু ভিন্নতা আছে, এখানে শুভবর্ষ নববর্ষ লেখা আছে। অর্থাৎ আপনি জানেন যে 1431 যেটা যাত্রা বঙ্গাব্দের যেটি যাত্রা শুরু হলো, এদের আলপনা এবং বেলুন বা বিভিন্ন কারুকার্যের মাধ্যমে কিন্তু তুলে ধরেছে। আমরা রাস্তাঘাটে বিভিন্ন আলপনা দেখেছি, আপনারা দেখেছেন গতকালকে মানিক মেয়া অ্যাভিনিউতে অনেক বড় আলপনা এবং সেখানে বর্তমান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সেখানে অংশগ্রহণ করেছিলেন।
উত্তরের মেয়র অংশগ্রহণ করেছিলেন। এই যে সবার উৎসাহ বাঙালি সংস্কৃতিকে কেন্দ্র করে, অর্থাৎ বাঙালি জাতির যে ফোকাসিং বা তাদের যে ভালোবাসা, এটি কিন্তু এখনো কমই যায়নি এবং আমরা কমার কোনো লক্ষণও দেখছি না। এবং এই যে এই দিনটি যেন বারবার ফিরে আসে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। অর্থাৎ এই দিনটিকে ঘিরে তাদের অনেক এক বছর কিন্তু তারা পরিকল্পনা সাজান, কি ধরনের পোশাক পরবেন, কোন ধরনের খাবার খাবেন। অর্থাৎ একটি দিনকে কেন্দ্র করে মানুষের কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে এবং এই পরিকল্পনার অবসান ঘটে কিন্তু এই পহেলা বৈশাখের এই দিনটি উদযাপনের মাধ্যমে। আপনি জানেন যে সকাল থেকে যেটা যাত্রা শুরু হয়েছে রমনা বটমূল থেকে, তাদের উৎসব গানের উৎসবের মধ্য দিয়ে এই যে রমনা বটমূল থেকে যেটা শুরু, সেটি কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সঙ্গীত শিল্পীরা তারা কিন্তু গানের মাধ্যমে বাঙালির বীর সন্তানদের যেমন স্মরণ করছেন, একই সাথে বাঙালির ঐতিহ্যকে তারা স্মরণ করছেন এবং বাঙালির ঐতিহ্যকে তারা ধরে রাখতে চান এবং তারা প্রত্যাশা করেন এটি প্রবাহমান কাল থেকে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, এটি তাদের প্রত্যাশা। বাঙালির ভালোবাসা কখনো শেষ হবার নয়। বাঙালি জাতি এখন শুধুমাত্র বাংলাদেশে না, বাঙালি জাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং তাদের আবহমান কালচার সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি জানেন শুধু বাঙালি সংস্কৃতি না, বাংলা ভাষাও কিন্তু এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বাংলা ভাষা কিন্তু জাতিসংঘের একটি দাপ্তরিক ভাষা হিসাব করারও কিন্তু একটি পরিকল্পনা রয়েছে এবং সেটি প্রস্তাব করেছে। আপনি জানেন বাংলা ভাষাটি এখন বিশ্বের ব্যবহারকারীর দিক দিয়ে ষষ্ঠ। অর্থাৎ এই যে বিশ্বে অনেক ভাষা থাকা সত্ত্বেও কিন্তু বাংলা ভাষাভাষী লোকজন কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা যেখানে আছেন সেখান থেকে কিন্তু তারা বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছেন এবং তাদের ঐতিহ্যকে তারা তুলে ধরছেন। আপনি দেখবেন আজকের এই মঙ্গল শোভাযাত্রা যদিও শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে, কিন্তু পহেলা নববর্ষ বাংলা নববর্ষের যে উদযাপন বা অনুষ্ঠানটি, এটি কিন্তু শুধুমাত্র ঢাকা শহরে না, এটি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই বাঙালি সংস্কৃতি সম্পর্কে তারা কিন্তু জানতে পারছে। এই যে বাঙালি জাতির চারদিক সারা বিশ্বে ছড়িয়ে পড়া, তাদের সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা, এই যে একটা কালচার এবং বাঙালি নামক পৃথিবীতে একটি শক্তিশালী জাতি আছে এবং তাদের কালচার অনেক শক্তিশালী এবং তাদের কালচার অনেক বেশি স্ট্রং, সেটি কিন্তু একই সাথে বিশ্বব্যাপী জানতে পারছে। বাংলাদেশ শুধুমাত্র এখন একসময় বাংলাদেশকে ভাবা হতো তলাবিহীন জরুরি দেশ। এই বাংলাদেশ কিন্তু অর্থনীতিতে যেমন এগিয়ে গেছে, একই সাথে সংস্কৃতিতেও একই সাথে এগিয়ে গেছে। বাঙালি সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এবং বিশ্বের অনেক মানুষকে দেখেছি। আপনি দেখেছেন কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের যে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি উদ্বোধন করতে গিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি বাংলায় কথা বলেছেন। আপনারা দেখবেন যে জো বাইডেনও তিনি কিন্তু বিভিন্ন সময় বাঙালির বিভিন্ন উদযাপনকে কেন্দ্র করে বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করেন। অর্থাৎ এই যে বিশ্ব নেতাদের বাংলা ভাষার শিখার যে একটা প্রবণতা, তার মানে বোঝা যায় বাঙালি সংস্কৃতি কতটা স্ট্রং হয়েছে, কতটা শক্তিশালী হয়েছে। এই বাঙালি সংস্কৃতি আজকে আমরা যে দিনটি উদযাপন করছি, এই দিনটির উদযাপন কিন্তু বাংলার আবহমান কৃষি ব্যবস্থাকে সূচনা হয়েছে, ব্যবস্থাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল। আপনি জানেন যে সম্রাট আকবর মুঘল বংশের সবচেয়ে শক্তিশালী শাসক এবং মুঘল বংশের সবচেয়ে দীর্ঘ সময় শাসক সম্রাট আকবর, তার সময়ে বাংলার কৃষিকাজের সুবিধার্থে, খাজনা আদায়ের সুবিধার্থে তিনি কিন্তু এই পহেলা বৈশাখটি উদযাপন শুরু করেছিলেন। তার আমল থেকে এটি শুরু হয়েছিল, কালের আবর্তনে তিনি এটি শুরু করে গিয়েছিলেন। তিনি হয়তোবা আজকের এই দিনটি দেখতে তিনি হয়তো নিজে অনেক বেশি আনন্দিত হতেন যে এটি শুধুমাত্র কৃষিকাজের জন্য শুধুকে পরাভূত করার চেষ্টা করে। মুক্তিযুদ্ধের সময়ও তারা পরাভূত করার চেষ্টা করেছিল, এখনও তারা সে ধারা অব্যাহত রেখেছে, কিন্তু সে ধারা ক্রমশই ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। আমরা আশা করি আমরা যে স্লোগান নিয়ে আমরা তো তিমির বিনাশী, এই স্লোগানটি আমরা আমাদের অন্তরে ধারণ করব এবং আমরা আলোর পথে হাঁটব। আমরা যদি দেখি যে মুক্তিযুদ্ধের 4 মূলনীতির যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সাম্প্রদায়িকতার আস্ফলন আছে, এই মঙ্গল শোভাযাত্রার সেখান থেকে কি বার্তা? আসলে প্রতি বছর পহেলা বৈশাখে আমরা নতুন বছরকে আমরা বরণ করি আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের নিবেদন দিয়ে। এই বরণের ভেতরে কিন্তু একটা অসাধারণ উৎসবের আমেজ আছে, কিন্তু শুধুমাত্র উৎসবের মধ্যেই কিন্তু আমাদের নববর্ষের যে চেতনা সেটি কিন্তু, কিংবা বাঙালি সংস্কৃতির যে চেতনা সেটা সীমাবদ্ধ নয়। কারণ বাঙালি সংস্কৃতি সবসময় প্রতিবাদের মধ্য দিয়ে কিন্তু অগ্রসর হয়েছে এবং এই যে প্রতিবাদ আমরা দেখেছি যে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের বিভিন্ন কাল পর্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে বাংলাদেশটা পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশ একটা জাতিরাষ্ট্র গঠন করার ক্ষেত্রে সকল ক্ষেত্রে কিন্তু এই প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের অগ্রসর হতে হয়েছে। নববর্ষ আজকে উৎসব, কিন্তু আমরা জানি যে নববর্ষের মূল চেতনা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের, সবার বাংলাদেশে একটি সুন্দর, একটি অসাম্প্রদায়িক, একটি সুস্থিত বাংলাদেশ একটা আমরা গঠন করতে চাই এবং সেটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নটা আমাদের সামনে তুলে ধরেছেন। এবং আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি
বাঙালি সংস্কৃতির একজন প্রধান পৃষ্ঠপোষক এবং সবসময় কিন্তু আমাদের সংস্কৃতিকে আলাদা রকম একটা মাত্রা নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এমনকি এই যে পহেলা বৈশাখ আপনারা জানেন যে নববর্ষ ভাতা চালু করা হয়েছে, যাতে আলাদা রকম উদ্দীপনা আমরা এই নববর্ষকে পালন করতে পারি। আজকে যে কিছুক্ষণ আগে যে মঙ্গল শোভাযাত্রা হলো, এই মঙ্গল শোভাযাত্রা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। এই মঙ্গল শোভাযাত্রা শুধু বাংলাদেশের নয়, এই মঙ্গল শোভাযাত্রা একটু আগে আমাদের ভিসি মহোদয় বলেছেন এটা হচ্ছে সারা পৃথিবীর সম্পদ। এটা আমাদের যে অপরিমেয় যে ঐতিহ্য আছে বাঙালির, সে ঐতিহ্যের এটা অংশ। এটা ইউনেস্কো আমাদেরকে সেভাবে এটা স্বীকৃতি দিয়েছে। এবং যে কোনো উৎসবে আপনি লক্ষ্য করবেন, উৎসবের ভেতরে কিন্তু বর্ণাঢ্যতা থাকে, উৎসব কখনো সাদামাটা হয় না। এবং আমাদের যে এই মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু নানা রকমের অনুষঙ্গ আছে, সব কিছু মিলে কিন্তু একটা অসাধারণ পরিবেশে আমরা এই মঙ্গল শোভাযাত্রাকে আমরা আজকে সফলভাবে আমরা এখানে পালন করেছি। সারা বাংলাদেশে পালন হচ্ছে, সারা পৃথিবীতে আমি মনে করি। এবং বহু বিদেশি আমরা দেখেছি যে আজকে আমাদের দেশে বাইরের মানুষ তারা কিন্তু এটা উপভোগ করেছে। এবং সব কিছু মিলে সত্যিকার অর্থে একটা বিশ্ব মানবতাবাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে কিন্তু মঙ্গল শোভাযাত্রার একেবারে আসল যে চেতনা সেটা নিহিত আছে। বাঙালি সংস্কৃতিকে আমরা এভাবেই ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে। মুক্তিযুদ্ধের চেতনা ঋদ্ধ যে বাংলাদেশ সরকার, সেই সরকার যে আজকে যে ইস্তেহার আপনারা দেখবেন, যে ইস্তেহারের ভেতরে কিন্তু বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতির যে মেলবন্ধন, সেটি ঘটিয়ে আমরা আমাদের সংস্কৃতি, আবহমান সংস্কৃতিকে আমরা লালন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার, এই অঙ্গীকার যেন আমরা নববর্ষে আমরা সেভাবে অঙ্গীকারে ঋদ্ধ হতে পারি, সেটাই এই নববর্ষে আমাদের সকলের অভিপ্রায় এবং আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাইয়া কাছে চলে আসছে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বাংলা নববর্ষের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রায়। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।